আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে। আমি ইসরাত জাহান। আজকে আমার একমাত্র ছোট খালার ছেলে প্রান্ত ওর বিয়ের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হঠাৎ করে সব কিছু ঠিকঠাক, আসলে বলা আছে না, আল্লাহ জন্ম মৃত্যু বিয়ে সব কিছু আগে থেকে লিখে রেখেছেন। আমরা অনেক সময় অনেক কিছু প্ল্যান করি, কিন্তু আসলে অনেক সময় আমাদের প্ল্যানের মতো হয় না। এর জন্য আমাদের সবার মনও খারাপ হয়, কিন্তু আসলে আমি মনে করি আল্লাহ যা করেন সব কিছুই সবসময় ভালোর জন্য করে। তা আমার ছোট ভাই প্রান্ত, ওকে এর আগেও আপনারা আমার অনেক ব্লগে দেখেছেন। ও আলহামদুলিল্লাহ এখন অস্ট্রেলিয়াতে পড়াশোনার উদ্দেশ্যে চলে গিয়েছে। তো ওর ভিসা হওয়ার পরই হুট করেই পারিবারিকভাবে ওর এই বিয়ের আয়োজন। তো ইতিমধ্যে আমরা সবাই চলে আসছি। এই যে দেখেন, মেয়ে পক্ষরা গেট ধরেছিল, আর আমার ছোট ভাইটা, সেদিনই মনে হইল যে আমার ভাইটা আমার সামনে হয়েছে। আসলে আমরা 16 জন কাজিন, আমরা মামার সাইডের আর খালার সাইডের। আমি হলো সবার বড় 16 জনের, আর আমার ভাইটা, ওর পরেও আরও আছে ভাইরা, বাট খালাদের সাইডে ও একমাত্র আমার খালাতো ভাই। আর মামাতো ভাইরা তো সব যে যার মতো বাহিরেই থাকে। যাই হোক, আমাদের অনেক আদরের ভাই, বিশ্বাসই হচ্ছে না আজকে ওর বিয়ে। আর আজকে বিয়েটা 21 তারিখ ছিল, আর ও 25 তারিখে অস্ট্রেলিয়া চলে যাবে। এখন আমি যেদিন ব্লগটা পোস্ট করতেছি ও অলরেডি অস্ট্রেলিয়া। অনেক অনেক দোয়া করি ও অনেক অনেক বড় হোক। যাই হোক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রান্তর বউকে, আসিয়া। ও কিন্তু ক্যাট লাভার, এটা কিন্তু একটা মজার বিষয়। প্রান্ত যেরকম বিড়াল পছন্দ করে, ওর ওয়াইফও কিন্তু সেম, এবং আমিও কিন্তু এর মধ্যে আছি। যাই হোক, প্রোগ্রামটা ছিল কিন্তু মিরপুরে রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে। প্রথমে আমাদের খুঁজতে একটু প্রবলেম হয়েছিল, বাট পরে আমরা খুঁজে পেয়েছি। আর এখানে এই যে দেখেন, সবার ছোটোখাটো ছবি তোলার আয়োজন চলতেছে। ছবি তোলা পর্ব সবার মোটামুটি শেষ। তো এখন হুজুর আসবে ওদের বিয়ে পড়ানোর জন্য। এখানে আমার খালা আমার ভাইয়ের মাথায় একটা টুপি পরিয়ে দিল, আর এই যে হুজুর সাহেব চলে আসছে, বিয়ে পড়াচ্ছে। আর একটা মেয়ের জীবনে এটা কিন্তু যেমন সবচেয়ে সুন্দর আর আনন্দের মুহূর্ত, তেমন কিন্তু অনেক কষ্টেরও মুহূর্ত। কারণ এই সময়টাতে মেয়েটা বুঝতে পারে যে আজকে থেকে সে আর আসলে তার পরিবারে থাকবে না, বা তার পরিবার থেকে অনেকটা দূরে চলে যাবে। এটাই পৃথিবীর নিয়ম, মেয়েকে পরের ঘরে যেতেই হয়। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর আমরা সবাই হালকা পাতলা ছবি তুললাম এবং তারপর খাওয়া দাওয়া করলাম। আর এই যে এখানে প্রান্তর শালীরা সবাই তার দুলা ভাইয়ের হাত ধোয়াচ্ছে, এবং এখানে ভালোই কিছুক্ষণ দর কষাকষি হয়েছিল।
প্রান্তর আরেকটা কাজিন স্বর্ণ, ও তো খুবই মজা করতেছিল সবার সাথে, কারণ ওকে ওর হাতও ধোয়াচ্ছিল। তো সবাই বেআই বেআইনরা বেশ কিছুক্ষণ ভালো মজা করছে। আমরা ব্যাপারটা কিন্তু খুবই এনজয় করছিলাম। আসলে বিয়ে বাড়িতে কিন্তু এই যে জুতা চুরি করা, হাত ধোয়ায় টাকা নেওয়া, এই জিনিসগুলাই কিন্তু আসলে খুব মজা লাগে। ও আরেকটা জিনিস, গেট ধরা, এই জিনিসগুলো কিন্তু আসলেই মজা হয়। বিয়ে পড়ানো শেষ, খাওয়া দাওয়া শেষ, অনুষ্ঠান এখন প্রায় শেষের দিকে। আমরা আজকে ঠিক করেছি বউকে নিয়ে বাসায় যাব, যেহেতু প্রান্ত চলে যাচ্ছে আর কয়েকদিন পরে, এর জন্য ভাবলাম এই কয়টা দিন বউ আমাদের সাথে থাক। অবশেষে চলে আসলো একটা মেয়ের জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত কষ্টের মুহূর্ত। এই এক মুহূর্তে মেয়েটা তার পিছনের ফেলে আসা পুরাটা জীবনের কথা মনে করে। তারপরও কি আর করার, এটাই হলো বাস্তব, এটাই হলো পৃথিবীর নিয়ম। তো সবাই আমার ভাই এবং ভাইয়ের বউয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন আজীবন এভাবে সুন্দর, সুখী এবং হাসি খুশি থাকতে পারে। আমার আজকের এই ব্লগটা এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।